নমস্কার পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীকে। এবং আমরা একটা নোটিশ দেখছি কয়দিন ধরে, মানে কালকে থেকে একটা নোটিশ মানে খুব সোশ্যাল মিডিয়ায় এখানে ওখানে সব ভাইরাল হচ্ছে, সবাই এটা ওটা ভিডিও করছে। ওবিসি রিলেটেড কোনো একটা যে পিডিএফ আছে একটা নোটিশ। তো আমার মনে হয় না যে এইসব নোটিশগুলো মানে সব সময়তে এরকমভাবে ডিসক্লোজ করা উচিত বা প্রকাশ্যে নিয়ে আসা উচিত। যেটা হয় সেটা অফিসিয়ালিভাবে থাকাটা সবথেকে বেশি বেটার, কারণ মানুষ এর মধ্যে একটা প্রচুর বেশি হই হট্টগোল করে ফেলে, না জেনে বুঝে এর মতন মন্তব্য করে, ও ওর মতন মন্তব্য করে, যে যা খুশি মন্তব্য করে, আর মানুষ সেগুলো শুনে আরও বেশি বিভ্রান্তি হয়, মানুষের মনে আরও বেশি প্যানিক হয়ে যায়। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা জাস্ট একটা ওই যে সুপ্রিম কোর্টের রায়, যে কেসটা হয়েছিল সেই কেসের ওপর রায় দিয়ে কি হবে কি না হবে সেটা জাস্ট লেখা আছে। তো মাননীয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যে রায়টা দিয়েছিল সেই রায়টা এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে বাংলাতেও করে দিচ্ছি। তো এখানে দেখতে পাবে যে ওবিসি এ এবং ওবিসি বি দুটো ক্ষেত্রেই যে 10% ওবিসি এ 10% এবং ওবিসি বি 7%, সেই দুটোকে নিষ্পত্তি করে আমাদের যে ওবিসি 7% এটা করা হয়েছে। কিন্তু কোন ক্ষেত্রে অনগোয়িং অফগোয়িং মানে যেটা হয়ে গেছে সেটা এখনও পর্যন্ত এখানটাতে তো লেখা নেই। আর এখানটাতে লেখা আছে যে দেখো যে মানে আগের যারা রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, যারা হয়তো কমপ্লিট করে নিয়েছে, তাদের ক্ষেত্রে এই রায়ের কোনো প্রভাব পড়বে না, এখানে লিখে দিয়েছে। তো এখানটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি যেখানে লিখে দিয়েছে যে আগের মানে যারা জয়েন করে নিয়েছে, যারা এখন চাকরিতে অবস্থিত, তাদের ক্ষেত্রে এটা কোনো কিছু যায় আসবে না। এবং কিন্তু এটা কিন্তু এখনও পর্যন্ত আমি দেখলাম না যে কোথাও যে পরবর্তী যে নতুন রিক্রুটমেন্টগুলো সেগুলো 17% হবে না 7% হবে, সেটা কিন্তু এখানে বলা নেই। তো এটা ভীষণ কমপ্লিকেটেড একটা ব্যাপার। কোনোরকমভাবে কোনো মন্তব্য করা, কোনোরকমভাবে কোনো মানে নিজের কথা বলা, সেটা আমার মনে হয় না যে উচিত। এবার এখানটাতে সব কিছু একটা রায়ের হিসেবে করা আছে, মানে জাজমেন্টের ওপর করা আছে। এবার পরবর্তীতে দেখা যাক সেটা কোনো বোর্ড, সেটা পিআরবি হোক পিএসসি হোক, মানে কীভাবে নেবে, এ সরকারের উপরে ডিপেন্ড করবে। এবার এত কিছু করা হয়ে যাচ্ছে, এবার সরকার চাইলে কিন্তু মানে অবশ্যই সেটা করে নিতে, মানে তার উপর নির্ভর করছে যে সরকার আমাদেরকে নিতে চায় কি নিতে চায় না। কোনো পুলিশের ক্ষেত্রে বলছি, পিএসসি মিসলেনিয়াস, দেন ক্লার্কশিপ, যেসব রেজাল্টগুলো আছে সেগুলো সবগুলোই। তারপর যে পিআরবির বোর্ডের যেগুলো কলকাতা পুলিশ, ডব্লিউপি পুলিশ, দেন এসআই, কলকাতা পুলিশ এসআই, ডব্লিউপি এসআই, সার্জেন্ট যেগুলো আছে, যেগুলো বের করলে দেখো সরকারের ওপর নির্ভর করছে। এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্যার অনেকবারই বলেছেন যে তিনি দুর্গাপুজোর আগে ফোর্স মানে ডিপ্লয়েড করবে। তো তার উপর তেনার ওপর অনেক মানে আশ্বস্ত আছে, ফেথ আছে যে তিনি হয়তো করবেন। তো দেখা যাক এবার গভর্নমেন্টের সদিচ্ছে আমরা প্রকাশ পাই কি না। তো তার জন্য হোপ ফর দ্য বেস্ট, সব কিছু মানে ভালোর দিকে আশা রাখা যায়, মানে আশা তো রেখো না, বাট মানে এটাই যা, হোপ ফর দ্য বেস্ট, প্রার্থনা করো যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়। জয় হিন্দ, জয় ভারত।